নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। চমকে গেছে গোটা বাংলার সাধারণ মানুষ। 2026 নির্বাচনের আগে এবার কি আমরা নতুন কিছু দেখতে চলেছি? কারণ রানীমার রাজমহল সামনে এসে গেছে। এই রানীমার রাজমহল ব্যাপারটা সামনে আসছে আজকে শুভেন্দু অধিকারী, মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা একটি ভাইরাল পোস্ট ঘিরে। এবং এই ভাইরাল পোস্টে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা লিখেছেন এবং যে পোস্ট বা ভিডিওটা আপনি দেখবেন, সেটা দেখার পরে কার্যত আপনার মনের মধ্যে এসে যাবে আর কি দেখা বাকি ছিল। অর্থাৎ ভেতরে ভেতরে এত কিছু। শুনুন আগে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে দেখুন ভিডিওটাও। শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ফেসবুকে পোস্ট করেছেন। সেটি হচ্ছে, সম্প্রতি সংবাদ চ্যানেলে সম্প্রচারিত সাক্ষাৎকারে সততার প্রতিমূর্তির ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করলেন ওনার পুলিশের হাতে 30টার বেশি কেস খাওয়া চ্যানেলের সম্পাদক মহাশয়। সাধারণ ছাপোষা জীবনযাপন, বেতন নেন না, চায়ের পয়সা নিজে মেটান ইত্যাদি দেখিয়ে একদা সততার প্রতীক ভাবমূর্তি, যা এখন পাহাড় প্রমাণ দুর্নীতির কালো ছায়ায় ঢেকে গেছে, তা উদ্ধার করার মরিয়া চেষ্টা করা হয়। যদিও মানুষের মনে গেঁথে গেছে উনি ও ওনার দলের নেতৃত্ব শুধু গলা অবধি দুর্নীতিতে ডুবে নয়, দুর্নীতির মহাসাগরেই বিচরণ করেন। লোক দেখানো হাওয়ায় চটি পড়েন দেখানো হচ্ছে, কিন্তু জনসাধারণের ট্যাক্সের টাকায় হেলিকপ্টার ও চার্টার্ড বিমান চড়ে ঘুরে বেড়ান। সড়ক পথে যাতায়াত পছন্দ নয়, সেটা উজ্জ্বল রয়ে গেল। এই পোস্টের সাথে একটা ভিডিও সংযুক্ত করা হয়েছে। জায়গাটি দক্ষিণ কলকাতার বুকে ওনার বর্তমান আবাসন সংলগ্ন। এখানেই প্রাসাদোপম ও বহুতল অট্টালিকা তৈরি হবে রানীমার জন্য। বেতনের টাকা বিলিয়ে দেওয়ার পর এই বহুমূল্য কোটি কোটি টাকার জমি কেনার টাকা এলো কোথা থেকে? লোক দেখানোর টালির চালায় কি আর মন ধরছে না? এই লেখাটি এবং এই পোস্টটি করেছেন কিন্তু এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার এই করা পোস্ট কার্যত বিতর্ক সৃষ্টি করেছে। কারণ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি জায়গা যেখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা যেটা ঘেরা রয়েছে, এবং শুভেন্দু অধিকারী লেখা অনুযায়ী হচ্ছে রানীমার এখানেই নাকি রাজমহল তৈরি হবে। জায়গাটা কিন্তু কম নয়, এত জায়গাটা দামি কস্টলি জায়গা, যে জায়গার কথা উল্লেখ করা হচ্ছে সেই কস্টলি এত দামি জায়গায় এতখানি জায়গা কিনলেন কি করে, এই প্রশ্নটা কিন্তু এবার উঠছেই। এবং এই প্রশ্নের উত্তরে কি বলেন এই রাজ্যের সমস্ত তৃণমূল নেতা নেত্রীরা বা রানীমার বিভিন্ন মানুষজন, সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি। যাই হোক, আপনি দেখার পরে কি ভাবছেন বলবেন। শুনলেন, দেখলেন এবং দেখার পরে আপনার মনের মধ্যে কি রিপারকাশন এসছে? আমি জানি কি এসছে। আপনি ভাবছেন তলে তলে কত কিছু, তাই না? ওপরে সততার প্রতীক আর ভেতরে অন্য কিছু কি? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। রানীমা আর কি কি কাজ করে রেখেছেন জানি না, এবং রানীমার এই কাজ কার্যত আমাদের চিন্তায় ফেলে দিচ্ছে। রানীমা বলেন, আমি থাকি টালির চালায়, আমার কিছু নেই, আমি সব খরচা করে ফেলি, নিজের পয়সায় সব কিছু করি, আমার কারুর কিছু টাকা নিই না, অমুক করি না তমুক করি না। যদিও ট্যাক্সের টাকায় হেলিকপ্টার চাপার ব্যাপারটা কিন্তু সমস্ত নেতা মন্ত্রীদের মধ্যেই আছে, তো এখানে তিনি বাদ যাননি। সড়ক পথে যেতে গেলে সময় লাগে, তাই হেলিকপ্টার বা চার্টার্ড প্লেন এসব তো মাস্ট হয়ে গেছে, তাই না? তো রানীমার এই সমস্ত কিছু আমরা দেখেছি এবং জানি, কিন্তু এই ঘটনাটা জানতাম না। আমরা ভাবতাম সত্যি তিনিও দা এমনি থাকেন, সিম্পল লাইফ, সিম্পল সব কিছু, যদিও আমরা জানি কেউ কেউ বলেন তার এই অনশন ছিল ভুল। যাই হোক, সেই রানীমা এখন বর্তমানে এই যে একটা বিরাট বড় ব্যাপারের মধ্যে এসে গেলেন, মানে রানীমার রাজমহল, এটা দেখার পরে সাধারণ মানুষ কি ভাববে? এই রাজ্যে আমরা কি কি আর দেখতে বাকি রাখলাম? শিক্ষামন্ত্রীকে দেখলাম আমরা জেলে চলে যেতে, শিক্ষামন্ত্রীর সঙ্গে এমন একজনকে জড়িয়ে যেতে দেখলাম, দেখে আমরা অবাক হয়ে গেলাম। কোথায় অর্পিতা আর কোথায় পার্থ? এগুলো দেখে আমরা ভাবলাম বাবা, এই রাজ্যের পার্থ চ্যাটার্জি যিনি ছিলেন একদম শৃঙ্খলা রক্ষা কমিটি, যদিও তৃণমূলের শৃঙ্খলা রক্ষা আর ওই বালির বাঁধ দুটোই সমান, তো সে শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় থাকা পার্থ চট্টোপাধ্যায় যে কি রকম শৃঙ্খলার মধ্যে ছিলেন, তার এই সমস্ত কিছু ধরা পড়লো যখন তিনি জেলে গেলেন। এবং আমরা অনেক কিছু দেখলাম, সেসব খেলনা ফেলনা সব কিছু দেখলাম, এবং দেখলাম আর বুঝলাম যে অ্যাকচুয়ালি
পার্থ চ্যাটার্জির মতো লোকেরা কি। পরে দেখলাম এই রাজ্যেও আরও অনেক কিছু, যেগুলো দেখে আমরা ভেবেছিলাম যে এই রাজ্য অ্যাকচুয়ালি কোথায় আছি আমরা। যদিও এই রাজ্যে সততার প্রতীক ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে উঠে গেছে, কারণ 2011 সালে তৈরি হওয়া সততার প্রতীক 2016 এসে ম্লান হতে হতে 2021-এ গায়েব হয়ে গেছিল। বর্তমানে আর সততার প্রতীক কেউ বলেও না, কেউ ভাবেও না। তবে এই সবগুলো দেখলে, এই রানীর রাজমহল দেখলে কিন্তু আচ্ছা আচ্ছা লোকের চোখ কপালে উঠে যাবে। আমরা সুদীপ্ত সেনকে জানতাম, তার ছবি কেনার জন্য কেউ না কেউ থাকতো। আজকে রানীমার রাজমহল বোঝায় যে ভেতরে ভেতরে কত কি। জানি না, এই সমস্ত ব্যাপারটা দেখার পর আমাদের মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি কি বেরোবে, এর তদন্ত করে কি বেরোবে কিছু। ভাইরাল ভিডিওতে যে দেখা যাচ্ছে জায়গাটা, এবং যেটা বিরোধী দলনেতা বলছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে সততার প্রতীক দেখানোর যে চেষ্টা, সব কিছুকে এখানে কিন্তু ঢেকে দিচ্ছে। তো শুভেন্দু অধিকারী করা এই পোস্টটা নিয়ে দেখুন, একটা কথা আমি আপনাদের বলি, শুভেন্দু অধিকারী আজ পর্যন্ত যে কথাগুলো বলেছেন, না আপনি জানতেন না আমি জানতাম, সেটা হচ্ছে নারুলা ম্যাডাম 2020 শেষের দিকে, ডিসেম্বরে যখন শুভেন্দু অধিকারী জয়েন করলেন, তখনই আমরা শুনলাম কিন্তু নারুলা ম্যাডাম। তারপরে ধীরে ধীরে লিপস অ্যান্ড মাউন্টস থেকে শুরু করে সবই আমরা শুনেছি, যেগুলো শুভেন্দু অধিকারী বলেছেন পরে আমরা দেখেছি মিলতে মিলতে গেছে। এমনকি ভাট থেকে শুরু করে সবই আমরা শুনেছি, পরে দেখেছি সেগুলো মিলছে। আমরা জানতে পাই না, আমরা জানতামই না যুবরাজ তিনি কোম্পানিতে আছেন। পরে দেখলাম ইডি যখনই ধরেছে তখন বলছে হ্যাঁ আমি তো আছি কোম্পানিতে। মানে ধীরে ধীরে সব বেরোচ্ছে, মানে ঝুলি থেকে বেরোল এক এক করে বেরোচ্ছে। আমার নামে কোনো কিছু প্রমাণ হলে আমি ফাঁসিতে লটকে যাব, ঝুলে যাব, অমুক হয়ে যাব, তমুক হয়ে যাব। সিনেমার ডায়লগগুলো শোনার পরে দেখলাম যে একের পর এক কেসে নাম কিন্তু আসছে। এবার জড়িত কতটা সেটা তদন্তে বেরোবে, কিন্তু নাম তো আসছে। এরপরে কি হবে সেটা দেখার অপেক্ষা আমরা থাকি, যে এরপর কি হয়। কিন্তু একটা যে মিথ তৈরি করা ছিল, মিথ যে সত্যি কিচ্ছু নেই, দেখো আমার কাছে কিছু নেই, বাস্তবে দেখা যাচ্ছে কিচ্ছু নেই নয়, অনেক কিছু আছে। কারণ বিরোধী দলনেতার এই যে অভিযোগ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি দেখতে চাই যে এই রাজ্যে রানীমা যাকে বলা হচ্ছে, সেই রানীমা কি এই ব্যাপারে নামবেন, নাকি বিভিন্ন চটিচাটা চ্যানেল এই বিষয়টাকে সামনে আনবেন। রানীমার রাজমহল ব্যাপারটা কিন্তু বেশ লাগছে। শুরুতেই মনে হচ্ছিল এক ভৌতিক ব্যাপার, রানীমার রাজমহল। আগে সেই যাত্রাপালা হতো না, রানীমার রাজমহল রাজমহল রাজমহল, তো এই টাইপের মনে হয় আবার শুরু হতে চলেছে। বাংলার বুকে রাজনীতি এইভাবে হোক, সত্যিটা বেরিয়ে আসুক সামনে। আমি জানি এর সত্যি মিথ্যা এটা বেরিয়ে আসবে, কারণ খুব শীঘ্রই কাউকে বলতে হবে যে না এটা আমার নয়, ওটা আমাকে দান করেছে, বা ওটা অন্য কেউ। আরে আমি তো করেছি, আমি তো লিখে লিখে এঁকে এঁকে পেয়েছি। জানি না রানীর কোন গুণে বা রানীমার কোন গুণে এই জায়গাটা হয়েছে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর। আর 2026-এর নির্বাচনের আগে একের পর এক জায়গা কিন্তু ধসে যাচ্ছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখন বর্তমানে অনেকেই বলছেন যে ফাইল চোর। তার কারণ হচ্ছে তিনি ফাইল ছিনতাই করেছেন ইডির হাত থেকে, এটা কিন্তু পরিষ্কার হয়েছে, এবং যেটা নিয়ে মামলাও চলছে। এবার এটা নিয়ে বেরোবে। এখন আবার এসে গেল সামনে যে রানীমার রাজমহল। তো যাই হোক, রানীমার রাজমহল থাকুক বা অন্য কিছু হোক, সামনে আসুক সব সত্যি, কারণ সত্যিটা আসা উচিত, তাই না? আপনি কি ভাবছেন জানাবেন। এই যে রানীমার রাজমহল নিয়ে আপনার কি ধারণা? টালির চাল বা রাজমহল, আপনার মনে হয় কোনটা ঠিক কোনটা ভুল? একটা কি দেখানো, আসলটা কোথায়? মানে হাতির দেখানোর দাঁত আলাদা, খাওয়ার দাঁত আলাদা, সেরকম কি জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টস অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রৌদ্র বার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।